আজকে দুর্নীতিবাজ ফেরোজেরকে তারা ধরতে পারে না। এটা না, এটা কিন্তু খুব খারাপ। আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। এই বেয়াদব ওবায়দুল কাদের, কি বললি? এই বেয়াদব ওবায়দুল কাদের। ওকে একদম পাগল হয়ে গেল নাকি? ওরে নাইশো কি সওয়াল করো তো চোরের দল, তাও তো চিল্লাও কে? ওরা ওদের পূর্ব নেতা নেত্রীদের পাপ ঢাকার জন্য এভাবে সবার সামনে গলাবাজি করে। মিথ্যা কথা বলে কাওয়া বিএনপির এটা ভণ্ড। সাত কুট কৈতর খায় বিলাই সাধু। আজকে তার নেত্রী হলো ভণ্ড। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের তো সব চোর ডাকাতের দল, অন্যদিকে বিএনপির সবাই তো পীর আউলিয়াদের ওয়ারিশ। হয়তোবা আর কিছুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খালেদা জিয়াকে উপাধি দেবে জনপ্রিয় নেত্রী পীরে খালেদা জিয়া। নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম নাই। তুই খুব ভালো কাজ করিস। শুধু উনি না, ওনার দলনেত্রীরাও সবাই খুব ভালো কাজ করে। দেখেন না, ক্ষমতা পালেই হাওয়া ভবনের কাজ শুরু করে দেয়। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? হয় সালাম ভাই, তারেক তো দুধি দোয়া তুলসীর পাতা, সে তো কিচ্ছু করে নাই, খামাখা তারে টানে কেন? বুঝো না এই ব্যাপারটা। এতক্ষণ সালাম ভাই ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে অসংখ্য গালাগালি এবং আওয়ামী লীগকে নিয়ে অনেক মিথ্যাচার করে গেলেন। এবার আমি আমার ভিডিও ওবায়দুল কাদের সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বিএনপির দুর্নীতির ইতিহাসের কথা জানলে আমাদের মতো সাধারণ পাবলিকদের মরে যেতে ইচ্ছে করে, কিন্তু শুধুমাত্র বিএনপিদের ইচ্ছে করে আর একবার হাওয়া ভবন নির্মাণ করার। আপনারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। জ্বালা জ্বালায়ের বাসি নে বাপু, এ কথা শুনলেই আমার দৌড়ই যে কচু গাছে উঠে গলায় দড়ি নিয়ে মরতে মন চাই। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য। সবই বুঝলাম, কিন্তু বেনজিরের মতো রাঘব বল যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আয় করেছে, তাদের অবস্থা কি হবে? অপরাধী যেই হোক তার শাস্তি তাকে পেতেই হবে।